মোর আজকের ভিডিওখান বিশেষ করি টিএমসি সাপোর্টার বা আমার মতো 2026 সালে টিএমসি ভোট দিয়েছেন সেই সমস্ত ব্যক্তির উদ্দেশ্যে। তুমি তোমার কাছে রিকোয়েস্ট করি যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। ঘটনা হচ্ছে বর্তমান সময় পশ্চিমবঙ্গের মধ্যে এক ধরনের ঝড় বয়ে যাওয়া লাগছে। সোশ্যাল মিডিয়া তুলকালাম অবস্থা, মানুষ ভিডিও বানিয়ে আসি প্রকাশ্যভাবে সরকারক ধমকি দিবে লাগছে যে যদি কিনে এই আইনটি প্রত্যাহার করা না হয় তাহলে আমরা বিষ খেয়ে আত্মহত্যা করবো, কালায় তরি দিয়ে আত্মহত্যা করবো। সাথত কিন্তু এটাও কবা লাগছে যে আমরা এই বিজেপি সরকারক ভোট দিয়ে ক্ষমতায় আনলাম, আর ক্ষমতা আসতে না আসতেই 10-15 দিন যেতে না যেতেই প্রথম যে আইনটি পাশ করলো, এই আইনে আমার পেটে আঘাত, আমার স্বার্থে আঘাত। এই কষ্টটা থাকিয়ে এই মানুষগুলি আন্দোলনের পথে মোটামুটি নামে গেছে, নানান জায়গায় বিক্ষিপ্তভাবে আন্দোলন করবে লাগছে, ভিডিওর মাধ্যমে প্রতিবাদ জানবা লাগছে। এই প্রতিবাদ কেন্দ্র করিয়ে পশ্চিমবঙ্গের যে অন্য অন্য বিরোধী দলগুলি আছে, যেমন আইএসএফের নওশাদ সিদ্দিকী, ওই যে হুমায়ুন কবির মুর্শিদাবাদের, এমার যে একটা প্রতিক্রিয়া, এটি কিন্তু সচরাচর আমরা দেখতে পাই ভিডিওর মাধ্যমে হোক, ভিডিও ক্লিপের মধ্যেই হোক, আমার সামনে আসি বা আমরা দেখি কিন্তু এই ব্যাপারটা। কিন্তু এই জায়গায় প্রশ্ন হলো যে আচ্ছা, আমরা 2026 সালে যে টিএমসিকে যে ভোট দিলাম, বর্তমান সময়ে যে টিএমসি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম বিরোধী দল, ইমার প্রতিক্রিয়া কি? তোমরাও হয়তো মনে মনে খুঁজছেন, আমরাও খুঁজি, কিন্তু তেমনভাবে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া বা ওই ধরনের প্রতিক্রিয়ার ভিডিও ক্লিপ কিন্তু আমার সামনে পড়ে না, আমার সামনে আইসি না অন্যগুলো যেভাবে আইসি। এবার এটা কেন দিচ্ছে না? এটা একটা রাজনৈতিক বিষয়। তুমি এই জন্যই কইছো যে এইটি ভিডিওটা হচ্ছে একমাত্র টিএমসি সাপোর্টার বা তাই টিএমসি পার্টিটিকে ভালোবাসে তার জন্য। তো তোমরাও যদি তার মধ্যেই পড়েন, তোমার গুলো রিকোয়েস্ট করবে যে এই ভিডিওটা পুরোটা দেখেন। ঘটনা হল, দেখো, রাজনীতিটা হচ্ছে এক ধরনের একটা সেন্টিমেন্টের খেলা। এই যে বিগত 15 বছরে বিজেপি সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করে কিন্তু এটি প্রমাণ করছে যে টিএমসি হচ্ছে মুসলিম হিতৈষী সরকার, মানে সংখ্যালঘু হিতৈষী সরকার। আর বিজেপি এটির বিরোধী করিয়ে এটি প্রমাণিত হচ্ছে যে বিজেপি হচ্ছে হিন্দু হিতৈষী সরকার। এটি তোমরা একটু বুকো ধার দিগণ, এই কথাটা সত্য কি মিথ্যে? এবারে হিন্দু হিতৈষী সরকার হওয়ার পর যখন যে আইনটি পাশ করলো, আমরা হয়তো বিজেপি সরকার মোট যেটা মনে হয় যে আমরা হয়তো ভাবছে যে কোরবানির মধ্যে যদি গরু জব করবে না পায় তাহলে হয়তো বা মুসলিম সমাজটা রাস্তার মধ্যে আসে যাবে, আন্দোলনের পথে আসবে। কিন্তু এমনটা হয় নাই। মুসলিম সমাজ কোথেকে যে এত বুদ্ধিমান হল সেটা কাই জানে। হয়তো বা চাপত পড়িয়ে এই সিদ্ধান্তটা আমরা নিচ্ছি যে ঠিক আছে, আমরা গরু জবাইটা করবো না। এবার এটা তোমরাও ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গের মধ্যে গরুর ক্রেতা হওয়া লাগছে মুসলিম সম্প্রদায়, আর গরুর বিক্রেতা বর্তমান সময় যেটা দেখা যাওয়া লাগছে সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়। এবার যদি আইন করে দেয় যে গরু জব করা যাবে না, তাহলে তোর মুসলিম সম্প্রদায় গরুটা কিনবে না। আর হিন্দু সম্প্রদায় এই উদ্দেশ্যেই গরু পালন করছে যে কোরবানি ঈদের মধ্যে গরুর একটা চাহিদা হয়, এই সময় যদি গরুটি বিক্রি করে কিছু পাইছে পাবো। হিন্দু সম্প্রদায়ের এই আশাটা পূর্ণ হইল না, গরু বেচবেন না বলে তোর কাজ হবে না। তো আমরা আসি গেছি রাস্তায়, আজকে কি আইসি নাই দেখা যায়। এই সময় সেন্টিমেন্টটা কি আছে? বিজেপির বিরুদ্ধে আছে। মানুষগুলো তো স্পষ্টভাবে কভারে লাগছে যে ভোট দেওয়াটা অন্যায় হয়েছে, আমরাই ভোট দিয়ে সরকারকে আনলাম, অথচ আমারই পেটত আসি লাথি মারি। আচ্ছা, এই সময় যদি বিরোধী দল হিসেবে মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারী যদি কোনো ধরনের মন্তব্য করে, সে যদি কারো পক্ষে না যায়, যদি নিউট্রাল মন্তব্যও যদি করে, তারপরেও এই লোকগুলি যে রাস্তায় আছে না, রাস্তায় যে আছে, এগুলি তো কঠোর টিএমসি বিদ্বেষী ছিল, কভারে লেগছে। এমরা কিন্তু ওই তখন এখানে ভুলে দেবে, নিজের ক্ষতিটা ভুলে যাবে, ভুলি দিয়ে মমতা ব্যানার্জির পিছুত পড়ে যাবে। তখন তো যায় না, আমার গোটায় বাড়ি পড়া গেছে, তো গেছি শালা, উমার তো আন্ধঘরটা পড়া গেছে, এই এক ধরনের সেন্টিমেন্ট নিয়ে নিজেকে সান্ত্বনা দেবে। তো মমতা ব্যানার্জি এই ব্যাপারটা বুঝছে, আমার মনে হয় টিএমসি সরকার এই ব্যাপারটা বুঝছে যে সেন্টিমেন্টের খেলা, যেহেতু সেন্টিমেন্ট বিজেপির বিপক্ষে আছে, তো ঠিক আছে, থাক, দেখি কোথায় যায় ঠেকে, আমরা তেমন ধরনের কোনো প্রতিক্রিয়া আমার এই জায়গায় দেওয়ার দরকার নেই, এটি ভাবেই হয়তো দেবে লেগছে না এই বিষয় নিয়ে। তো তার মানে এটা নয় যে টিএমসি সরকার একদম খামোশ আছে বা চুপ আছে। টিএমসি সরকার কিন্তু বর্তমান সময়ে কথা কবা লাগছে, প্রতিক্রিয়া দিবে লাগছে।
তো তোমরাও যদি টিএমসি সাপোর্টার হন বা টিএমসিকে ভালোবাসেন, তো সেই প্রতিক্রিয়াগুলি হিসেবে কাম করো। যেমন ধরো আমরা কবা লাগছে যে ঠিক আছে রাজনীতির মধ্যে হার জিত আছেই, ঠিক আছে আমরা হারছি, কোনো ব্যাপার না, তবে সংগঠনটাকে বাঁচিয়ে রাখো। বুথ লেভেলের যে কর্মীগুলি আছেন এগুলি মিটিং করো, আলোচনা করো, করি যে সংগঠনটাকে জীবিত রাখো। আগামী দিনে যে 2031 যে আবার যে এমএলএ ইলেকশনটা হবে সেই জায়গায় যেন কঠোর লড়াই দিয়ে যেন আমরা ক্ষমতায় ফিরে আসতে পাই, তার জন্য এলার থেকে প্রস্তুতি নাও। তো এই নির্দেশটাই মানো যদি টিএমসিকে ভালোবাসে। এখন প্রতিক্রিয়া দিয়ে বা আন্দোলন করে কোনো লাভ হবে না। আগামী দিনে টিএমসিকে কীভাবে শক্তিশালী করা যায় সেটি মাথায় রেখে সেই ধারণার স্টেপেই নেও। তবে আমি তোমাকে রিকোয়েস্ট করিম সাথে এটা, যদিও বিজেপি সরকার একটা সাম্প্রদায়িক দাঙ্গা বা ওই ধরনের একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করার চেষ্টায় আছে, তো তোমরা এই ধরনের বিশৃঙ্খলাকারী যে সমস্ত কথাবার্তা আছে, উস্কানিমূলক কথাবার্তা, এগুলি করবেন না, এগুলোর থেকে দূরে থাকো, নিজেকে সংযত রাখো, ফালতু ঝামেলার মধ্যে নিজেকে জড়াইবেন না। আফটার অল আমরা পশ্চিমবঙ্গ শান্তই দেখতে চাই। আমরা এইটাই বিশ্বাসী যে মোরা এক বৃন্থে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কবির এই মানসিকতাটাকে মাইন্ডে নিয়ে চলো, দেখি আগামী দিনে কি হয়। আর 2031 সালে এমএলএ ইলেকশনের জন্য দলকে কিভাবে শক্ত করা যায়, মজবুত করা যায়, সেই উদ্দেশ্যেই কাজ করো। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় বাংলা।